হ্যালো 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 ওয়েলকাম টু মাই ব্লগ কনফিউজড ওয়ান্ডারলাস্ট। যাদের আমার চ্যানেলে ফার্স্ট টাইম তাদের জন্য লাস্ট ইয়ার আমি প্রথমবার পশ্চিমবঙ্গের বাইরে সোলো ট্রিপে গেছিলাম। প্রথমে গেছিলাম গোয়া, সেখানে 3 দিন ধরে কাক ভেজার পর আমি আসলাম মুম্বাইতে। তো দাঁড়াও, এখনও মুম্বাই এসে পৌঁছানি, কিন্তু তার আগে একটা কেস হয়েছে। আমি মুম্বাই যাওয়ার জন্য আমার ট্রেন মিস করে ফেলি। গোয়া থেকে আমার সন্ধ্যে 6টার সময় মুম্বাই যাওয়ার জন্য একটা ট্রেন ছিল, যেটা সামহাও আমার মিস হয়ে গেছে। আমি দেরিতে পৌঁছেছি মাডগাঁও স্টেশনে। তো কী করা যাবে, শেষমেশ মাডগাঁও স্টেশন থেকে আমি মাডগাঁও বাস স্ট্যান্ডে আসলাম। অ্যান্ড এখান থেকে আমি মুম্বাই যাওয়ার জন্য একটা বাসের টিকিট কেটেই সবার আগে চলে গেলাম খেতে। এক গ্লাস লস্যি নিলাম, একটা পাও ভাজি নিলাম, যদিও বা ওখানে পেঁয়াজিও বিক্রি করছিল। ফাইনালি আমি বাসে এসে গেছি অ্যান্ড এই বাসেই আমি যাব। বাসটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই বাসটা আমি ডাইরেক্ট যেহেতু বুকিং করেছিলাম, তাই অফলাইনেই আমি পেমেন্ট করেছিলাম, কোনো অনলাইনে করিনি। আর আমার পড়েছিল 1000 টাকা। সো বেসিক্যালি ওরা যেখানে দেয়, একটা কম্বল দেবে, একটা বালিশও আছে, অ্যান্ড এরকম সিট আছে। এইটা কি আছে আমি জানি না। লাইট জ্বালানোর জিনিস আছে, মোবাইল ইয়ে করার আছে, এসি ঠান্ডা লাগলে এটাকে চেঞ্জ করতে পারবেন। সে একটা, এটা সিঙ্গেল দিয়ে, এটা ডাবল সিট আছে। বাসটা বেশ পরিষ্কারই আছে, ভালোই পরিষ্কার আছে। প্ল্যান ছিল ট্রেনে যাওয়া, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, মানে মিস হয়ে গেছে বলে ফাইনালি আমাকে বাসে যেতে হচ্ছে। তো দেখি এক্সপিরিয়েন্স কেমন হয় বাসে করে যাওয়া। আমি বুক করার সময় লোয়ার সিটই নিয়েছি, যদিও বা আপার সিটের কিন্তু আলাদা দাম আছে, লোয়ার সিটের আলাদা দাম আছে। আর এই দিকে দেখছেন, এটা হচ্ছে ডাবল সিট, যদি কেউ নেই, দুটো সিট, অনেকটা স্পেশিয়াস। 20 মিনিটের জন্য বাসটা হল্ট করেছিল ডিনার আর বাথরুম যাওয়ার জন্য। আমি করেছিলাম মিক্স ভেজ না কড়াই কিছু একটা, আর তার সাথে তন্দুরি রুটি। আর বিলটা ঠিক মোটামুটি দাম ছিল। আর ডিনার করে আমি তাড়াতাড়ি তারপর বাসে উঠে গেছি। আর এই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি দারুণ বৃষ্টি পড়ছে। আর তার সাথে এই গোয়া থেকে মুম্বাই যাওয়ার যে হাইওয়েটা আছে, অসম ভিউ। স্পেশালি বর্ষায় তো এখানে মাস্ট আসা চাই। ওই জন্য লোনাভলা এই সাইডগুলোতে বলে এত ক্রেজ বর্ষায়। ফাইনালি আমি এখন এসে গেছি। এখন বাসটা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছে। 2 মিনিটের টাইম দিয়েছে। আমি চা নিয়ে নিয়েছি। মাঝখানে একবার ব্রেকফাস্টের জন্য হল্ট করেছিল, অ্যান্ড দেন ওখানে আমি চা খেলাম। চা খেয়ে উঠে গেছি। বেশিরভাগ 20 মিনিটের জন্য হল্ট করে। অ্যান্ড সো আমার এখনও অবধি মানে ঠান্ডা লেগেছে, তো গলার আওয়াজে খুব অবস্থা খারাপ হয়ে আছে, নাক ডাকছে এখনও। সো ফাইনালি আমি মুম্বাই পৌঁছে গেছি। আর আমি মুম্বাইতে আছি, ওয়াশি ক্রস করেছে, আর কিছুক্ষণের মধ্যে আমি মুম্বাই পৌঁছাবো। এবার আমার হচ্ছে কোলাবার ওই সাইডে হোটেল, অ্যান্ড আমার এই বাসগুলো ওই সাইডে যাবেই না। তো আমি কী করবো আমি শিওর নই। তো আমাকে তো বললো আন্ধেরিতে নেমে ওখান থেকে লোকাল ধরে যেতে, আর নয়তো ব্যান্ড্রাতে নেমে আমি গাড়ি করে যাবো। দাঁড়াও, কিছু বলি আগে। মুম্বাইয়ের এই ব্লগে কিছু কিছু ভিডিওসে কিন্তু একটু ঝাপসা দেখবে, আওয়াজেও একটু প্রবলেম আসবে, কিন্তু তবুও আমি এই ভিডিওটা আপলোড করেছি কেন কি আমি প্রপার মনসুনে বর্ষায় কেমন লাগে মুম্বাই সেটা দেখাতে চেয়েছিলাম। আর আমার পুরো এক্সপিরিয়েন্স সোলো ট্রিপে কী হয়েছিল সেটা শেয়ার করতে চেয়েছি। ফাইনালি মুম্বাই পৌঁছে গেছি, অ্যান্ড এখন আমি ট্রামওয়ে রোডের এখানে আছি। এখান থেকে আমি ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সিতে কোলাবার ওখানটা যাচ্ছি। সে আমাকে নামালো সায়ানে। উচ্চারণটা কি ভুল হলো? যাই হোক, ট্যাক্সিতে 1100 টাকা দিয়ে বুক করলাম। মাইকের একটু ইস্যু ছিল বলে, আর মোবাইল থেকে বৃষ্টির জন্য আওয়াজ আসছিল না বলে, বেশিরভাগটাই কিন্তু আমি ভয়েস ওভার দেবো এই ভিডিওটাতে। अच्छा ये हाई कोर्ट बोलते हैं, ये देखो। हाँ। ये है ना, ये दिख रहा है सामने, हाँ वो कोर्ट है, बड़ा हाई कोर्ट है इधर का, मुंबई का। अच्छा
আর কি যাওয়ার পথে চার্চ, হাইকোর্ট আরও একটা দুটো স্পট দেখতে দেখতে গেলাম। মুম্বাই শহরটা আমার কাছে অজানা হলেও প্রথমবার যেন ভীষণ সেফ লাগলো। মানে अंधेरी किस साइड पे पड़ता है? अंधेरी है अभी इधर है ना, हाँ उधर से तुमको जजमेंट देता हूँ, इधर से बात। চাচা আমাকে নিজের মেয়ের মতন পুরো গাইড করে নিয়ে গেল হোটেল অবধি। মুম্বাই পৌঁছানোর আগে একটা টেনশন হচ্ছিল কিভাবে ম্যানেজ করব একা একা, কিন্তু যেই পৌঁছালাম মনে হলো ঠিক ম্যানেজ করে নেব কিছু না কিছু। এটা মুম্বাইয়ের বিখ্যাত রেলওয়ে স্টেশন সিএসএমটি রেলওয়ে স্টেশন। এটা নিজেই একটা ট্যুরিস্ট স্পট। আর নেক্সট ভিডিওতে কিন্তু এটাই আপলোড করব। পৌঁছে গেলাম কোলাবাতে। আমার হোটেলটা কিন্তু এইখানেই, তাজমহল প্যালেসের ঠিক কাছাকাছি ওই এরিয়াতে। মুম্বাই বলতে আমার কাছে শুধু বলিউড মুভি নাম, স্টক এক্সচেঞ্জের হেডকোয়ার্টার। হচ্ছে আমার রুম নাম্বার 204। শো ইউ দ্যাট রুম টু। অ্যান্ড এইটা বিছানা আছে কুইন সাইজের থেকে একটু ছোটো, মোস্ট প্রবাবলি কুইন সাইজ বেডই হবে, কিং সাইজ তো না। জলের বোতল দেয় এখানে রাখার জন্য থাকে, ওখানে থাকে। এইটা হচ্ছে স্পেস, আমি ব্যাগটা জাস্ট ওপেন করেছি ইয়ের জন্য, আমার জিনিস নেওয়ার জন্য। ব্যাগের এখানে এই স্পেসটা, টিভি, ওয়ার্ড্রপ, ওয়াশরুম। এদিকে একটা পুরো লবি আছে, লবির মধ্যে এখানে সবকটা হোটেল আছে, মানে সবকটা রুম আছে। এটা হচ্ছে 2nd ফ্লোরে আছে এই হোটেলটা। অ্যান্ড আমি যেটা করেছিলাম উইদাউট ফুড বুকিং করেছিলাম ব্রেকফাস্ট। 12টায় চেক ইন আছে, 11টায় চেক আউট। এখানে এই সাইডে রুম যে কটা আছে সেগুলো হচ্ছে উইদাউট উইন্ডো, আর এই সাইডে রুম যে কটা আছে সেগুলো হচ্ছে উইথ উইন্ডো। তো আমি যেটা বুকিং করেছিলাম সেটা হচ্ছে ডিলাক্স রুম। অ্যান্ড ডিলাক্স রুম গোয়াই ভিউতে আমার পড়েছিল হচ্ছে ফাইনালি রুমে এসে গেছে। ওটা খাট ছাড়া, জিনিসপত্র ছাড়া কোনো স্পেস নেই। বাট হ্যাঁ, মুম্বাইতে 2160 টাকা আমার নিয়েছিল। যেই রেঞ্জে আমি রুম পেয়েছি সেই রেঞ্জে কোনো হোটেলে স্পেস নেই। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম ইয়েতেই স্পেস খুব কম। কোলাবা হোটেলগুলো একটু এক্সপেন্সিভ আছে, যাই জন্য 2500-এর নিচে হলে বেশ কষ্টকর। কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই চলেছে সেই সকাল থেকে। আর এদিকে আমার মোবাইলটা যেই কভার ব্যাগে রেখেছি সেই ব্যাগটাও জলে ভিজে পুরো ক্যামেরার ঘেটে হয়ে গেছে। এখন হোটেল থেকে বেরিয়েছি আর এখানে কোনো বাস দেখতে পাচ্ছি না, আমি খালি ট্যাক্সি দেখতে পাচ্ছি সামনে। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে আছে। এখানে খাবারের প্রচুর দোকান আছে। এখন অবধি আমার লাঞ্চ করা হয়নি, বিকাল 3:30 বাজে। দেখি কি খাওয়ার মনের মতন কিছু না পেলে ভাবলাম যাই একটু মেরিন ড্রাইভ থেকে ঘুরে আসি, যদি ওখানে কিছু পাই। কিন্তু এখানে কোনো বাস বা ট্যাক্সি বা অটো কিছুই দেখতে পাচ্ছি না। আমি না জেনেই যাচ্ছি, আমি জানিও না কোথায় কি আছে, দেখি কি আছে। এখানে আমি বাসে কোনো কিছুই দেখছি না, বাকি রেস্টুরেন্ট এগুলো আছে। বাজেট ট্রিপে যেহেতু আছে তাই জন্য একটু লোকাল ট্রান্সপোর্ট খুঁজছিলাম, যেমন বাস। ভালো রকম বৃষ্টি পড়ছে, কোথায় কি খাবো কি করব জানি না। ওই যে ওখানে যে হোটেলগুলো আছে ওই রাস্তা দিয়ে সোজা হেঁটে আসলাম। দেখ, এই সোজা রাস্তা দিয়ে আমি হোটেল থেকে আসলাম। ডান দিকে পড়ছে কোলাবা কজওয়ে মার্কেট যেখানে শপিং হয়, আর ঠিক বাঁ দিকে পড়ছে হচ্ছে মেরিন ড্রাইভ। মুম্বাইয়ের লোকাল বাসে উঠে গেলাম যেটা আমাকে পৌঁছাবে চৌপাট্টিতে। বাস থেকে চৌপাট্টিতে নেমে গেছি। আবার এখান থেকে 2 মিনিট কি 3 মিনিটের মতন হেঁটে যেতে হবে, তারপর পৌঁছাবে হচ্ছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভে আমার একটা ফেভারিট মুভি শুটিং হয়েছিল, ওয়েক আপ সিড। কিছু একটা খাওয়ার যেখানে চানা যাচ্ছিলাম, দেখি কেমন বানায় চানা খেতে খেতে। হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই জানা থেকে চানা নিলাম, 40 টাকা নিল চানা ইয়েতে মশলা। আর এখন কিছু একটা খাবো, পুরো
বৃষ্টির মধ্যে টক ঝাল খেতে আমার বেশ ভাল লাগে, আর এই চানাটা ঠিক এরকম। প্রচণ্ড বৃষ্টি এখানে, আমি জানি না গত কয়েকদিন ধরে খালি বৃষ্টিতে ভিজেছি, আমার যে কি হবে। এখানে মেরিন ড্রাইভে একটা দুটো রেস্টুরেন্ট আছে, কিন্তু দেখেই মনে হচ্ছে বেশ এক্সপেন্সিভ হবে, তাই কিন্তু কিছু ঢুকে খাইনি। যাই হোক, এখন চার্চগেট স্টেশনে যাব, দেন ওখান থেকে হোটেলে যাব। আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে। যাই হোক, চার্চগেট স্টেশনে গিয়ে আগে কিছু একটা খাবো, খুব খিদে পেয়েছে। আর দেখি পারলে একটা ছাতাও কিনবো। আমি আগেই জানতাম জুলাই মাসে মুম্বাই আসাটা ঠিক হবে না, কিন্তু তবুও আমি রিস্ক নিয়ে এসেছি, গোয়া আর মুম্বাই। এখন বাজে বিকেল 5টা আর আমি চার্চগেট রেলওয়ে স্টেশনে এসেছি। কালকে আমাকে এখান থেকে আন্ধেরি যেতে হবে, দেখি লোকাল ধরেই যাব ভাবছি। আর এদিকে আমার একটা মোবাইল কভার এক্সট্রা যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়, কেন কি খুবই কন্ডিশন খারাপ মোবাইলের। আর যদি কিছু খাওয়ার পাই তাহলে দেখি কি খাবার খাবো, দেখি কি হয়। চার্চগেট রেলওয়ে স্টেশন থেকে কিন্তু মেরিন ড্রাইভ খুবই কাছে। এখানে এসে দেখলাম জেকে জাম্বিকা যেটা দেখাচ্ছে, এখানে নিরামিষ পাওয়া যায় কিন্তু প্রচুর সেল হয়। এখানে যা যা খাবারের দোকান আছে চট করে সবকটা একবারে একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ঘুরে ফিরে স্টেশনের আশেপাশে সবকটা খাবারের দোকানে যা দেখলাম, স্যান্ডউইচ আছে, ফ্র্যাঙ্কি বলে একটা জিনিস পাওয়া যাচ্ছে মানে রোলের মতন, তারপরে আইসক্রিম, চা আর মুম্বাইয়ের স্পেশাল বড়া পাও। আমি ঠিক করলাম অলরেডি যখন 5:30 বাজে, তাহলে আমি একটা বড়া পাও নেবো আর 1 কাপ চা খাবো। বড়া পাও বেসিক্যালি কিছুই না, 2 পিস বন পাউরুটির মাঝখানে আলুর চপ, তার সাথে কাঁচা লঙ্কা আর বিট লবণের মতন একটা মশলা দেয়। অনেকক্ষণ বাসের জন্য দাঁড়ালাম, কিছু পেলাম না, বুঝতেও পারছিলাম না কিসে যাব। ওখানে সামনে ট্যাক্সি দেখতে পেলাম, বলল 200 টাকা নেবে, কোলাবা কজওয়েতে আমাকে নামিয়ে দেবে। হোটেল অবধি ঠিক এক্স্যাক্টলি যাবে না, আর আমি যেতেও চাইছিলাম না। ফাইনালি আমি কোলাবা কজওয়ে মার্কেটে তো এসে গেছি। ভেবেছিলাম ঠিকঠাক ভিডিও করব, কিন্তু মোবাইলের কভারের কন্ডিশন এত খারাপ হয়ে গেছে যে পুরো ভিডিওগুলো ব্লার ইমেজেস আসছে। বি অনেস্ট, আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, এত বৃষ্টিতে ভিজেছি, মানে আমি গত 5 দিন ধরে টানা বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি। ছাতা, গোয়াতে তো ছাতা কাজ করছিলই না, যার জন্য রেনকোট পরে আছে। সেই রেনকোটটাই বারবার পরার জন্য আমার যেটা হচ্ছে যে রেনকোটটাই তো ভেজা, যার জন্য অটোমেটিক্যালি জামাগুলোও ভিজছে। কতবার মানে ড্রায়ার দিয়ে আমি জিনিসটাকে ঠিক করব, জল ইয়ে করবো। মানে কিছু শপিং করেছি কোলাবা কজওয়ে মার্কেট থেকে। অ্যান্ড এটা কিনেছি, দাদুর ছাতা কিনেছি, মিলে নিয়েছে হচ্ছে 250 টাকা ব্যাকপ্যাকের মতন। এটা ওয়াটারপ্রুফ, আমার অ্যাকচুয়ালি ব্যাগের একটা দরকার ছিল, একটু বড় ব্যাগ। ফাইনালি আমি এখন আবার বেরোচ্ছি বিকালবেলা গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে। এখন ছাতা নিয়ে যাচ্ছে, আর রেনকোট না, রেনকোটের অবস্থা খুব খারাপ। আমি এখন বেরিয়েছি হোটেল থেকে, আর এখন বৃষ্টি হচ্ছে না। ফাইনালি আস্তে আস্তে ওখানে যাবো গেটওয়ে অফ ইন্ডিয়ার ওখানে। অ্যান্ড দেন যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ দেখে নেবো, আর তারপরে চলে আসবো। কারণ কালকে আদেও চান্স পাবো কি পাবো না কোনো সিওরিটি নেই। এখানে সোজা গেল গেটওয়ে অফ ইন্ডিয়া পড়বে। এখানে আসলে রেডিও ক্লাব, অ্যান্ড এই রেডিও ক্লাবে ঠিক এই গলিটা দিয়ে আমি দেখাচ্ছি। রেডিও ক্লাবে ঠিক এই দিক দিয়ে যেতে হবে। পিছনে এটা হচ্ছে বেসিক্যালি হোটেল সি গ্র্যান্ড। এটা হচ্ছে সি গ্র্যান্ডের এন্ট্রান্স। আচ্ছা, এখান দিয়ে স্ট্রেট গেলে, ডান দিকে গেলে গেটওয়ে অফ ইন্ডিয়া, এইগুলো এখান দিয়ে হচ্ছে মেন রোড। এই দিক দিয়ে গেলে সোজা গেলে বাস ফাস পাওয়া যাবে। আর এখানে ট্যাক্সি স্ট্যান্ড ফ্যান্ড থাকে, তো ট্যাক্সিতে যে কোনো ইয়েতে জায়গায় যাওয়া যেতে পারে। আর একটু গেলে হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া করবে। হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না,
হাঁটতে হাঁটতে এসে গেছে এখন পুরো গেটওয়ে অফ ইন্ডিয়ার একদম সামনে, আর রাতের ভিউটা সত্যি অসাধারণ। আমি বলবো যদি পসিবল হয় তাহলে এই হোটেলের আশেপাশে থাকতে, কেন কি এখান থেকে মেরিন ড্রাইভও কাছে, গেটওয়ে অফ ইন্ডিয়াও কাছে। এই যে আমার সামনে ডাবল ডেকার বাস দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় হচ্ছে হোপ আপ বাস। এগুলো বেসিক্যালি বিদেশেও এরকম আছে, পুরো মুম্বাই ট্যুর করায় সকাল থেকে পুরো বিকাল অবধি। এই জিনিসটা কিন্তু গোয়াতেও আছে। 250 টাকা করে নেয় অ্যান্ড পুরো মুম্বাই ট্রিপ করায়। এবার মুম্বাইয়ের মধ্যে কী কী আছে আমি জানি না, কিন্তু 250 টাকা করে নেয়। গেটওয়ে অফ ইন্ডিয়া ছোটবেলায় জিকের বইতে পড়েছিলাম, কখনো টিভিতে দেখেছিলাম, আর নিজের চোখের সামনে প্রথমবার দেখলাম। হোটেল তাজমহল প্যালেস মুম্বাইয়ের ফেমাস 5 স্টার হোটেল। একটা রুম বুক করলে কিন্তু 30,000-এর নিচে তো একদমই হবে না। তবে এই হোটেলটা দেখে আমার মনে পড়ে গেল 2008-এর সেই টেররিস্ট অ্যাটাক, 26শে নভেম্বর। যাই হোক, চোখের সামনে এই তাজমহল দেখে সত্যিই একটা অনুভূতি আলাদা, এক্সপ্রেস করতে পারো। রাতের মুম্বাইয়ের একটা মজাই আলাদা। রাতের মুম্বাই দেখার পর আমি এদিকে চলে আসলাম, খিদে পেয়ে গেছিলো, ডিনার করতে হবে। রাত তখন 9:30 বাজে কি 9:45। আশেপাশে একটু রেস্টুরেন্ট দেখলাম পুরোটাই মুঘলাই স্টাইলে, বিফ পাওয়া যায় যদি, তাই সেই ভয়ে বাইরে খেলাম না। তার শরীরটাও একটু জ্বর লাগছিল, তাই হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে একজনকে বললাম তাকে খাবার অর্ডার দিয়ে যেতে। সো ফাইনালি আমি খাবার অর্ডার করেছি যাতে ডিনার, অ্যান্ড ডিনারটা দেখে আমি এটা এক্সপেক্ট করিনি, খুব ভালো লাগছে। আমার আশা করি আমি যদি খুব ভুল না হয় খেতে টেস্টি হবে। সো এইটা এসে গেছে ডিনারে আমি বাটার নান নিয়েছি অ্যান্ড পনির নিয়েছি। পনিরটা খেতে দেখতে দারুণ লাগছে, আমি এটা এক্সপেক্ট করিনি। খাবারটা কিন্তু বেশ ভালো ছিল, তবে শরীরটা খুব খারাপ হওয়াতে আমি খেতে পারিনি বেশিক্ষণ, একটুকেই ফেলে দিতে হয়েছে। দেখা হচ্ছে পরের ব্লগে। মুম্বাইয়ের নেক্সট ব্লগে থাকবে মুম্বাইয়ের সাইট সিন, তার সাথে একটা দারুণ হোটেলের খোঁজ, আর তার সাথে আমি মৃত্যুর সাথে লড়াই করার কিছু মুহূর্ত থাকবে। যদি ভিডিওটা লাস্ট অবধি থেকে থাকে কেউ, তাহলে একটা কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ, বাই।